রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার পরিবার। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা খানম জানান, ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও কারাগারে দীর্ঘ সময় একাকী থাকার কারণে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন। সাক্ষাতের সময় পিটিআইয়ে মীর জাফরদের কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমরান খান। এছাড়া পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, প্রায় মাসখানেক যুক্তরাষ্ট্রে আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। মিয়ানমার, আফগানিস্তান সহ ১৯ দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভূমিধসে এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে মৃতের সংখ্যা। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানিতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ সহায়তায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন সংস্থাটি। এদিকে ঘূর্ণিঝড় দিত্তোর প্রভাবে ভারী বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। বায়ু দূষণ আবারও প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় রাজধানীর বাসিন্দাদের অনেকেই দলে দলে ছুটছেন হিমালয়ের পাহাড়ি শহরগুলোর দিকে। ঠান্ডা আবহাওয়া, বিশুদ্ধ বাতাস ও তুষারের ঢাকা প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে মানালি, সিমলার মতো পর্যটন কেন্দ্রগুলো এখন জমজমাট। এদিকে কেন্দ্রীয় সরকারের তথ্য মতে দূষণের কারণে দিল্লির ৬টি সরকারি হাসপাতালে ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২ লাখের বেশি তীব্র শ্বাসকষ্টজনিত রোগী শনাক্ত করা হয়। এবার শুনবেন বিস্তারিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার ছোট বোন উজমা খানম। সাক্ষাতের পর ইমরান খানের বোন জানান, তার ভাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। সাক্ষাৎটি কঠোর নজরদারির মধ্যে হয়েছে এবং কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করতে দেওয়া হয়নি। উজমা অভিযোগ করে বলেন, মানসিকভাবে যেসব যন্ত্রণা তিনি ভোগ করছেন তা শারীরিক কষ্টের থেকেও বেশি। সাক্ষাতের সময় ইমরান খান তার দলের নেতাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তিনি পাকিস্তান বার নির্বাচনে দলীয় প্রার্থী সমর্থনের পাশাপাশি জাতীয় সংসদ ও সিনেটে বিরোধী নেতাদের নিয়োগ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। উজমা জানান, পিটিআইয়ের মধ্যে যারা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তাদের জায়গা নেই এবং তাদের মীর জাফর হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআই নেতারা এদিনের পর সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সদস্য সহ আইনজীবীদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত না করালে দুই বোন উজমা ও অলিনা প্রতি মঙ্গলবার কারাগারের বাইরে অবস্থান করবেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলা চালায় এক আফগান নাগরিক। তিনি দেশটিতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বিশেষ শরণার্থী কর্মসূচির আওতায়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এরপরেই ওয়াশিংটনের অভিবাসন নীতিতে আসতে থাকে একের পর এক বড় পরিবর্তন। মার্কিন অভিবাসন সংস্থা USCIS এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। সে অনুযায়ী ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধ করল মার্কিন প্রশাসন। এই ১৯টি দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, হাইতি ও ভেনেজুয়েলার মতো দেশ। জুন মাসে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, নাগরিকত্ব কোনো অধিকার নয়, এটি বিশেষ সুবিধা। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন। শ্রীলঙ্কায় গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলাওয়াতুগোড়াই এলাকায়। হতাহতের মধ্যে বেশিরভাগই এ এলাকার বাসিন্দা। ২০,০০০-এর বেশি মানুষকে ১৭৬টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ লাখের বেশি মানুষ, যাদের মধ্যে প্রায় ৩ লাখই শিশু।
ইউনিসেফ জানায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলে বহু বাড়িঘর ভেসে গেছে। যোগাযোগ ব্যবস্থা ও জরুরি পরিষেবা কার্যক্রমও ব্যাহত হয়েছে। ভবিষ্যতে চরম বৃষ্টিপাতের ঝুঁকিও বেড়েছে। শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রকৃতপক্ষে কত শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যা এখনো বলা সম্ভব না। ঘূর্ণিঝড় দিত দক্ষিণ এশিয়ার ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভারতের চেন্নাই ও তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে রাজ্যের বহু সড়ক ও নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে রাজধানী চেন্নাইয়ে যান চলাচল ব্যাহত হয়, বন্ধ হয়ে যায় দোকানপাট, বিপাকে পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে জানানো হয়, 4টি দেশের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত সংস্থাটি। ভারতে শীত নামতে নয়াদিল্লি ও আশপাশের জেলাগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। ঠান্ডা ও ঘন বায়ু, যানবাহনের ধোঁয়া, নির্মাণ স্থানের ধুলা আর ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া আটকে রেখে দূষণকে বিপজ্জনক মাত্রায় ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে হাজারো মানুষ তুলনামূলক বিশুদ্ধ বাতাসের খোঁজে মানালি, সিমলা, ঋষিকেশ, দেরাদুন সহ উত্তর ভারতের পাহাড়ি শহরগুলোর দিকে ছুটছেন। মানালির পর্যটকরা জানান, দিল্লির সঙ্গে এখানে বাতাসের মান আকাশ পাতাল ব্যবধান। তুষারপাতের মৌসুম শুরু হওয়ায় পর্যটকের ভিড় আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। বিষাক্ত বাতাস থেকে কিছুটা মুক্তির আশায় শীতকালীন ছুটিতে দিল্লিবাসীর প্রধান গন্তব্য এখন হিমালয় অঞ্চল। এখানের বায়ুর মান এবং দিল্লির মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। শ্বাস প্রশ্বাসও অনেক স্বস্তিদায়ক। আপনি খেয়াল করতে পারেন এখানকার বায়ু পুরোপুরি পরিষ্কার। দিল্লিতে তো কাছের ভবনগুলো দূষণের কারণে দেখা যায় না। আমি এখানে আসলেই উপভোগ করছি। সরকারি জলবায়ু সংস্থা সাফার জানায়, বুধবার দিল্লির বায়ুমান 371 ছুঁয়েছে, যা খুবই খারাপ ক্যাটাগরিতে পড়ে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজধানীর বাসিন্দাদের সতর্ক করেছেন। দূষণ কমাতে স্কুল বন্ধ রেখেছে দিল্লি কর্তৃপক্ষ। সেই সঙ্গে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা এবং বেসরকারি যানবাহনে সীমিত চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে। তবুও সংকটের তেমন উন্নতি নেই, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।